যত কাটে তত গজায়, মারবে যত ঝরবে তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে দেবো আমরা তৃণমূল। বারাসাত ব্লক 2 মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মনোয়ার বিবির নেতৃত্বে জরুরি ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল। কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে হারোয়া বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক 2 মহিলা তৃণমূল কংগ্রেস এক বিশাল প্রতিবাদ মিছিল কেমিয়া খামারপাড়া থেকে কলুপাড়া মোড় পর্যন্ত বেলা 4টে নাগাদ অনুষ্ঠিত হয়। কেন্দ্রে বিজেপি সরকার প্রায় 990টি জরুরি ওষুধের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার সাধারণ মানুষের উপর বিপুল প্রভাব পড়েছে। আর সেই সিদ্ধান্তের প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয়। এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বারাসাত ব্লক 2 নম্বর তৃণমূল মহিলা এবং তৃণমূল কংগ্রেস সভানেত্রী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, প্রধান স্মৃতিকর্ণ অধিকারী, উপপ্রধান মোজাফফর রহমান সহ সকল পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতি, এছাড়াও অন্যান্য তৃণমূল কর্মী এবং সমর্থকেরা। ওই দিনে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মনোয়ারা বিবি জানান যে বিজেপি সরকার সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে। জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে তারা জনগণের সাথে অন্যায় করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এর বিরুদ্ধে রাস্তায় নেমেছি, ভবিষ্যতেও প্রতিবাদ চলবে। আজ বিক্ষোভ মিছিল থেকে কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে স্লোগান তোলেন এবং সাধারণ মানুষের স্বার্থে ওষুধের দাম নিয়ন্ত্রণে আনার দাবি জানান। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয় তবে আরও বড় আন্দোলনে নামবে। আজকের আপনারা যে প্রতিবাদী বিক্ষোভ মিছিল করলেন, এখান থেকে মূলত কি কি দাবি করছেন? আমরা এখানতে দাবি আমাদের নেত্রী বলেই দিয়েছে, বিশেষ করে যেটা ন্যায্য মূল্য ওষুধ যে দামগুলো বাড়িয়ে দিচ্ছে সেটা আমরা আমাদের মিছিলের মাধ্যমে এবং বক্তব্যের মাধ্যমে কিন্তু আমরা বলেছি সেটা, যে আমাদের যে ঔষধের দাম বাড়াচ্ছে, ওয়াকফ বিলের যে বিল ওরা পাশ করে নিয়েছে তার জন্য, এবং 26,000 যে এই টিচার বাদ গেল তার জন্য আজকের এই প্রতিবাদ মিছিলটা আমরা রাস্তায় নেমে করছি। আমরা চাইছি যে আমাদের প্রথমত ঔষধের দাম কমানো হোক এবং ওয়াকফ বিল আমাদের ওদের যে বিল পাশ করিয়েছে ওটা প্রত্যাখ্যান করা হোক এবং আমাদের যে টিচারদের চাকরি চলে গেছে তাদের চাকরি ফেরত দেওয়া হোক। যদি কেন্দ্র সরকার আপনাদের এই যে না রাজি হয় তাহলে আগামী দিন আপনারা কী করবেন? আমরা আবার আমাদের নেতৃত্ব যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবে সেই নির্দেশ মতো আমরা কাজ করব। এই আন্দোলন কি পথে হবে না অলিগলিতেও চলবে? যেটা বলবে আমাদের নেত্রী নির্দেশ দেবে, আগামী দিন দেখা যায় পথে নেমেও হবে, দেখা যায় পথসভার মাধ্যমে হবে এবং মিছিলের মাধ্যমেও হবে। কত হাজার মানুষ আছে? কম বেশি প্রায় 5,000 মানুষ আমাদের আজকে এখানে মিছিলে যোগ দিয়েছে। ধর্ম তো যার যার, সেই রামনবমী তাদের ধর্ম, হিন্দুদের ধর্ম তারা করবে, তাদেরকে আমরা বাধা দেবো? আমরা বাধা দেব না। আর পশ্চিমবাংলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেই দিয়েছে আমাদের যারা কর্মী আছে তাদের দাঁড়িয়ে থেকে তাদের যাতে কোনো অশান্তি না হয়, তারা একদম ভালোভাবে সুস্থভাবে তারা রামনবমী পালন করতে পারে সেইভাবে আমাদের নির্দেশ দিয়েছে। আমরা দাঁড়িয়ে থেকে রামনবমী আমরাও জয়েন করব, আমরাও থাকব। আপনাদের আগামী যে 26 নির্বাচন আছে পশ্চিমবাংলা, সেটা কি প্রতিহিংসার ফলে এটা করছে? ওরা যত প্রতিহিংসা করবে তৃণমূল কংগ্রেসের তত লাভ আছে। কথায় আছে না, ঘাস যত কাটে তত গজায়, মারবে যত ঝরবে তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে দেবো আমরা তৃণমূল। কারণ আমরা তৃণমূল, আমরা মাঠে ঘাটে বাগানে বিপদ আপদের সাথী হয়ে তৃণমূল থাকে। কিন্তু যারা পরিযায়ী পাখির মতো যে উড়ে উড়ে যখন ইলেকশন আসে তখন হিন্দু মুসলমানের মধ্যে টাস খেলে দেয়, তখন আমাদের ভালো ভালো মন্ত্রী তাদের সিবিআই দিয়ে সিডিআই দিয়ে তাদের যত আটকাবে, কিন্তু তত আমাদের তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হবে, তত ভালো হবে। মহিলারা পা মিলিয়েছে। হ্যাঁ, মহিলারাও তো পথে নেমে গেছে, কারণ মহিলারাও বুঝেছে। দেখতে পাচ্ছেন তো কত হিন্দু মহিলারা আমাদের সঙ্গে আছে, তারাও দেখতে পাচ্ছে যে শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দু হিন্দু করে টাস খেলাতে চাইছে, মায়েরাও পথে নেমে সেটা বলতে চাইছে যে আমরা হিন্দু। আজকের বলুন তো, হিন্দু মহিলা যারা গ্যাসের দাম কি তাদের জন্য বাড়িয়ে কমিয়ে দিয়েছে? হিন্দু মহিলা যারা তাদের জন্য
কি 100 দিনের টাকাটা কি তাদের ফেরত দিয়েছে? হিন্দু মহিলা যারা তাদের কি 100 দিনের কাজের টাকাটা দিয়েছে? কিন্তু ওরা দেয়নি, সেটা মানুষ বুঝে গেছে। ওরা জানে যে বিজেপি 26 সালে একদম মুছে সিপিএমের মতন সাফ করে তুলে দেবে, প্রত্যাখ্যান করে দিয়ে দেবে মানুষ। এই আশাটা নিয়ে আজকের এই জোর গলায় বলে গেলাম।